আজকে আপনি ডিস্ট্রিক্ট লাইব্রেরির যে কনস্ট্রাকশন করছেন, আপনার কি? দেখুন, জেলা গ্রন্থাগার ভবন আমাদের একটা সরকারি একটা বড় প্রতিষ্ঠান, যেখানে আমরা সব কালচারের প্রোগ্রাম আমরা করতে পারতাম। সেটা শুধু ক্লাব এনজিও না, অনেক গভর্নমেন্ট লেভেল প্রোগ্রামও এখানে হতো। কিন্তু 2016 গভর্নমেন্ট আসার পর সেটা কাজ শুরু হয়েছিল, আর এই কাজ খুব স্লো গতিতে চলছিল। বিধায়ক হওয়ার পর সেই কাজে আমি হাত দিয়েছিলাম। আমি অনেকবার এখানে এসে জানতে পেরেছিলাম যে তাদের একটু টাকা পয়সার কনস্ট্রেন্ট রয়েছে। তো পরবর্তীকালে সেটা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে একবার তাদের পেমেন্ট হয়েছিল। তারপর গত কিছুদিন আগে আমাদের রনজ পেগু মহাশয় এখানে এসেছিলেন। তো ওনাকে আমি অবগত করাই যে জেলা গ্রন্থাগার আমাদের একটা শিলচরের ঐতিহ্যবাহী জেলা গ্রন্থাগার একটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি ছিল, সেখানে আমরা যদি তাড়াতাড়ি কাজকে না করতে পারি তাহলে শিলচর সহ কাছাড় ডিস্ট্রিক্ট বা বরাকবিলির বিভিন্ন যারা কালচারাল ক্লাবগুলো রয়েছে তাদের অনেক অসুবিধা হচ্ছে। তো সেটাকে নজর দিয়ে উনি আমাকে বলেছেন, ঠিক আছে, পেমেন্টের কী আছে আমি সেটা দেখছি। উনি গিয়েছেন এক সপ্তাহের ভেতরে। আমি ধন্যবাদ জানাই আমাদের রনজ পেগু মহাশয়কে, যিনি এক সপ্তাহের ভেতরে 2,80,00,000 টাকা আরেকটা পেমেন্ট কন্ট্রাক্টরকে দিয়েছেন। এবারে কন্ট্রাক্টর যারা এসছেন ওনাদেরকে আমি ডেকেছিলাম, ওনারা গতকালকে আমার ডাকে সাড়া দিয়ে এসছেন। আসার উদ্দেশ্য এটাই যে ওনাদের সাথে মিলে একবার এটাকে পরিদর্শন করে, বা এখানে স্টাফ যারা রয়েছেন তাদের স্ট্যাঙ্ক কতটুকু আছে, কি স্পিডে কাজ চলছে, তার জন্য এটাকে দেখার জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে ওনাকে আমি আশ্বাস দিয়েছি যে যতটুকু সম্ভব বিধায়কের যতটুকু সম্ভব আমরা সমর্থন করব, সহযোগিতা করব। বিধানসভা চলছে, আপনারা জানেন যে 22 তারিখ থেকে বিধানসভা শুরু হবে। তো এই বিধানসভা চলাকালীন আমি ওনাকে বলেছি যে আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে আমি আপনাদেরকে নিয়ে যাব, আপনারা একবার কথা বলবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝাতে হবে, উনি বুঝলেই সাথে সাথে পেমেন্ট করে দেন। আমরা দেখেছি যে রনজ পেগুর মাধ্যমে আসাম সরকার ইতিমধ্যে বলার সাথে সাথে 2,80,00,000 টাকা দিয়েছে। তো 25,90,00,000 টাকার প্রজেক্ট ওনারা যেভাবে বলছেন যে 6 কোটি টাকা আরও সরকারের কাছে পেন্ডিং রয়েছে, ওই টাকা পেলে হয়তো কাজ আর একটু এক্সপেডিট হবে। তো আমরা শিলচরবাসী সকলের পক্ষ থেকে আমি আজকে কন্ট্রাক্টরকে অনুরোধ করেছি, আপনি কাজকে ত্বরান্বিত করুন, আমরা সবাই আপনার সাথে রয়েছি। কোন ফার্ম এটা? মুহূর্তে ওনাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের দুটো পোর্শন রয়েছে। আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই পোর্শনের কাজ হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাকি একটা পোর্শনের কাজ আছে যেটাতে হয়তো একটা সিনেমা হলও হবে। ওই কাজটা এখন পর্যন্ত খুব একটা এগোয়নি, কিন্তু এই পোর্শনকে শেষ করার জন্য তারা কাজে হাত দিয়েছেন। তো আমি আশা রাখছি যে আরও বছর 1.5 বছরের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। কিন্তু সেটা বলতে হবে তাদেরকে, আমার ঠিক জানা নেই যে এটার লাস্ট ডেট কবে বা কোনো এক্সটেনশন ওনারা নিয়েছেন কিনা। তো আমি অনুরোধ রাখবো এখানে আমাদের কন্ট্রাক্টর সাহেব गणपति कंस्ट्रक्शन कंपनी। तो ये कितना वक्त और लगेगा? अभी अगर स्मूथली काम करेंगे तो नेक्स्ट दिसंबर 25 तक कंप्लीट कर देंगे। ओके। और अभी तक कितना % काम हुआ है? 47% फिजिकल प्रोग्रेस हो गई। ओके। स्ट्रेंथ कितना है आपका अभी लेबर फोर्स बहुत कम है, क्योंकि बीच में थोड़ा कुछ इश्यूज था, तो अभी रिजॉल्व हो गया। सर ने एश्योर किया हम लोगों को कि तुम लोग काम को पूरा स्पीड करो, मैं तुम लोग के साथ हूँ। तो अभी हम लोग स्पीड अप कर दिया। विद इन 2-3 डेज हम लोग पूरा मोबिलाइज कर देंगे, पूरा स्पीड अप हो जाएगा। कितने का कैपेसिटी से बन रहा है ये ऑडिटोरियम? सीटिंग कैपेसिटी और क्या क्या है?